কেমন দেখলেন মাস্টার বাবু? খুব ভালো। ভেবে দেখুন, ওই টুকখানি ছোট্ট মেয়ে রাতে জেগে জেগে পালা গেয়ে গেয়ে সংসার চালাচ্ছে, বাপের চিকিৎসা করছে। ঠিক এইরকম একটি মেয়ে এই সংসারের হাল ধরতে দরকার। আর এমএলএ ওই রমেনবাবু যেভাবে এদের পেছনে লেগেছেন, জানেন, রূপা দিদিমণির বাবা আমাকে বলেছিলেন ও নাকি একদম অন্যায় সহ্য করতে পারে না। ওর সঙ্গে বিয়েটা হলে। আমাকে বিয়ে করতে হবে না, মানে বলছিলাম এই টাকার অভাবে যেমন তোমাদের সংসার চলছে না, তেমনি বউয়ের অভাবেও আমার সংসারটাও অচল। বাড়িতে 4-5টা কচি কচি ছেলে মেয়ে রোজই মা এনে দাও মা এনে দাও করে বায়না করে। তা তুমি যদি ওদের বায়নাটা মেটাও, আমিও তবে তোমাদের ওই 10 মাসের বকেয়া ভাড়াটাও দিতে হবে না, উপরন্তু। আর দিন 10 পরে এসে আপনার টাকা আপনি নিয়ে যান। যদি না পাই? না পেলে আপনার মতো বুড়ো দামড়ার হাত ধরে ছাদনা তলায় গিয়ে মালা পরিয়ে দেবো। জান এখন। শোনো, 10 দিন পর যখন আসবো তখন কিন্তু আমি একা আসবো না, সঙ্গে লোকজন থাকবে, মানে বরযাত্রী। জান জান বলছি। 10,000? হ্যাঁ, টাকাটা কিন্তু আমি ধার হিসেবে নেবো, ফেরত দিতে হবে কিন্তু, নইলে আমি নেবো না। আচ্ছা আচ্ছা। না না, হাসলে চলবে না, আগে বলুন টাকাটা আপনি ফেরত নেবেন, নইলে আমি নেবো না। কিন্তু এই টাকাটার কথা আমার ভাই কিংবা আমার স্বামী কেউ যেন জানতে না পারে। এই রাখ। না না, কেউ জানবে না। সত্যি আপনি আমাদের জন্য যা করছেন। দাঁড়ান, আগে বিয়েটা দিয়ে দি। ওই হরপচ্চাত মাস্টার আর ওই বুড়ো চাকরটা যেভাবে পিছনে লেগেছে। একটা কথা বলি মা, তুমি সেই পুরনো ফর্মুলা যাচ্ছ, এখন ছেলে পটানোর যেসব নতুন ফর্মুলা চালু হয়েছে। নতুন ফর্মুলা? হ্যাঁ, প্ল্যান করে যদি টুকুর সঙ্গে তরুণের একটা ইয়ে করে দিতে পারি, তাহলে ইয়ের পরে বিয়ে। কিন্তু তরুণদা তো আমাকে সহ্যই করতে পারে না, দেখলেই মুখ ঘুরিয়ে নেয়। যাতে মুখ না ঘোরাতে পারে সেই ব্যবস্থাই আমায় করতে হবে। আজ বিকেলে তুমি দক্ষিণ পাড়ার বাগানে চলে আসবে, আমি তরুণকে পটিয়ে পাঠিয়ে নিয়ে যাবো। নান্টুদা, হ্যাঁ তুমি ক্যামেরা নিয়েছো কেন গো? সীতার ছবি তুলবো। খুব ভালো করেছো, আমাকে একটা ছবি দিও। আচ্ছা দেবো। আগে কি বলবো? হ্যাঁ সেই তো। যা বলেছি ঠিক সেই রকম চাই। না ওঠো ওঠো। এদিকে কোথায় গিয়েছিলে? এক বন্ধুর বাড়ি। কি হলো? আমি একদম দাঁড়াতে পারছি না, তুমি একটা রিক্সা ডেকে আনো না। ঠিক আছে তরুণ, তুই ওর সামনে একটু থাক, আমি দৌড়ে গিয়ে একটা রিক্সা ডেকে আনছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। খুব ব্যথা করছে? ভীষণ ভীষণ ব্যথা করছে। মুচকে গেছে বোধহয়, দাঁড়াও পাটা একটু টেনে দিই। নাও এবার তুমি ওঠো ওঠো। আমি একটু ধরো, দেখি হাঁটতে পারি কিনা। ওঠো। আমি একদম দাঁড়াতে পারছি না। পাটা বোধহয় তাহলে তোমার ভেঙেই গেছে। যাক, তোমার চাল একটুও কাজে লাগলো না, আমার উপর আরো রেগে গেল। আরে রাগ থেকেই তো অনুরাগ আসে। নীল আকাশের কোণে কি বৃষ্টি নামে? আগে আকাশের কোণে এক টুকরো মেঘ জমবে, সেই মেঘটা একটু একটু করে আকাশটাকে ছেয়ে ফেলবে, তারপরেই শুরু হবে বিদ্যুতের চমক আর বৃষ্টি। সেদিন তুই ওইভাবে গদাধর বাবুর সঙ্গে কথা না বললেও পারতিস। আমার যখন কপাল মন্দ, তখন কি আর করা যাবে? তোমরা যদি বলো
এই সংসারকে বাঁচাতে আমি ওই গদাধর বাবুকে বিয়ে করতে রাজি আছি বাবু। আমি কি তোকে তাই বললাম? বলছিলাম আমি কি করে বুঝবো বলো, হঠাৎ এভাবে বৃষ্টি নেমে সব পালা বন্ধ হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম আর 4 দিন পর তো গদাধর বাবু আসবে, তখন কি করবে? কি আবার করবো? যতই ঝড়জল হোক শহরে একবার যেতেই হবে। পোস্ট অফিসে মাস্টারদের মাইনেগুলো সব জমা পড়ে আছে, ঠিক সময় না আনতে পারলে ওগুলো সব ফেরত চলে যাবে। মাইনে না হলে মাস্টারদের চলবে কি করে? আপনি একটা কাজ করতে পারেন মাস্টারদা, আপনি বরঞ্চ বাবার থেকে টাকাটা নিয়ে মাইনেটা দিয়ে দিন, তারপর না হয় বৃষ্টি কমলে 2-1 হাজার টাকা হলে তাই করতাম। অতগুলো টাকা তারপর যাচ্ছি না বলে যদি টাকাটা ফেরত চলে যায়। মুশকিল হয়েছে যে বড়বাবুর আবার শরীরটা তো খারাপ, টাকা আনতে গেলে তো দোকানে যেতে হবে, ব্যাংকে যেতে হবে, তো ওনার তো বাবাকে আমি কতবার বলেছি যে দোকানে একটা বিশ্বাসী লোক রাখো, সপ্তাহে নয় একবার গিয়ে হিসেবটা নিয়ে আসবে। আজকের বাজারে বিশ্বাসী লোকেরই তো বড় অভাব। আর তাছাড়া তোমার বাবার ব্যবসা মানে তো কাঁচা টাকার ব্যাপার। তা অবশ্য ঠিক। যাক, আমি চলে। দাঁড়ান মাস্টার মশাই, তুমি একটু বাইরে দাঁড়াও গো ছোট দাদা বাবু। মাস্টার মশাইয়ের সঙ্গে আমার একটা প্রাইভেট কথা আছে। বলছিলাম মানে আপনি তো শহরে যাচ্ছেন, হ্যাঁ, যাবার পথে জগৎবল্লভপুর পড়বে, হ্যাঁ। তো ফেরার পথে রূপা দিদিমণিকে একবার নিজের চোখে দেখে আসবেন নাকি? হ্যাঁ, কথাটা মন্দ বলেনি, তবে কি পরিচয় যাবো? ও রূপা দিদিমণি তো এখানে ওখানে পালা গান গায়, জিজ্ঞেস করলে বলবেন আমি শ্যামপুর গ্রামের হাই স্কুলের হেডমাস্টার। তো আমাদের গ্রামে কিছুদিন আগে রামের বনবাস পালা হয়েছিল। তা আপনার মেয়ের অভিনয় দেখে আমি একবার মুগ্ধ হয়ে গেছিলাম, ভেবেছিলাম অভিনন্দনটা সেখানেই জানাবো। তো এত ভিড় না। ওই দলের ম্যানেজার রঘু, না না রঘুদাস না, নারুগোপাল, তো ওনার কাছে জানলাম আপনার এই জগৎবল্লভপুরেই থাকেন। এসেছিলাম শহরে একটা কাজে, ভাবলাম ফেরার পথে অভিনন্দনটা জানিয়ে যাই। আরে করো কি করো, আরে আপনি মাস্টার মশাই, শিক্ষা বিতরণ করেন, আপনাদের মতো মানুষের আশীর্বাদের মূল্য অনেক। এই আশীর্বাদ করুন, হতভাগী যেন সুখী হয়। এসে অব্দি আপনি দাঁড়িয়ে আছেন, বসুন। না না, আজ আর বসবো না মাসিমা। আকাশের অবস্থা তো দেখছেন, কদিন ধরে যা চলছে। প্রতি মাসে আমাকে এদিকে আসতে হয়, এলেই একবার দেখা করে যাও। আমাদের বাড়িতে প্রথম এলেন, অন্তত চা একটু খেয়ে যান। আমরাও 4 জন আছি, আমরাও যেন একটু ভাগ পাই। চা খেয়েই আমরা টাকাটা নিয়েই চলে যাব, আপনাদের বেশি সময় নষ্ট করব না। আপনি তো দেখছেন কদিন ধরে কিরকম বৃষ্টি নেমেছে, আমাদের পালাগুলো সব বাতিল হয়েছে। এখন তো গাইগুই করলে চলবে না, কথা তো ছিল। হ্যাঁ মানছি, আমি কথা দিয়েছিলাম, কিন্তু অকালে যে এভাবে বৃষ্টি নামবে। তুমি যেমন ভাবনি যে অকালে বৃষ্টি নামবে, আমিও তো ভাবিনি যে আমার বউটা 5-5টা দুধের শিশুকে আমার কাঁধের ওপর চাপিয়ে দিয়ে অকালে চলে যাবে। আমাদের দুজনের মধ্যে কেমন যেন একটা মিল রয়ে গেছে, এখন মিলনটা হয়ে গেলেই বৃষ্টিতে তোমার পালা বন্ধ হতে পারে, কিন্তু বিয়ে তো হতে পারে। কার বিয়ে? কার আবার? আমার। ও, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার সঙ্গে ওর বিয়ে হবে? উনি আমাদের বাড়িওয়ালা, আমার কাছ থেকে 10 মাসের ভাড়া পান। উনি বলেছিলেন আজ যদি টাকাটা না দিই উনি রূপাকে বিয়ে করবেন। বাপ হয়ে মিথ্যে বলবো না, রূপা ওনাকে কথা দিয়েছিল আজকের মধ্যে টাকাটা দিতে না পারলে এই বুড়োটাকে বিয়ে করবে? আপনি আবার এর মধ্যে নাক গলাতে আসছেন কেন? কথা যেখানে হয়ে গেছে, টাকা যখন ওরা দিতেই পারবে না। পারবে। হ্যাঁ। আপনার 10 মাসের ভাড়া কত? ওই 80 টাকা করে মাসে হলে। 800 টাকা? আগে হ্যাঁ, ওই 800। রসিদ এনেছেন? এনেছি, আমি সঙ্গে করেই এনেছি। থ্যাংক ইউ। তাহলে ওটা বার করে 10 মাসের ভাড়া রসিদ কাট।
তুমি বাবা, আপনাকে তো আমি এসেই বলেছিলাম আপনার মেয়ের অভিনয় আমার খুবই ভালো লেগেছে। এটা ধরে নিন তারই পুরস্কার। আমাকে এইভাবে তিরস্কার করে ওকে পুরস্কার দিচ্ছেন? হ্যাঁ, এবার আপনাকে বহিষ্কার করবো। শুনে নিন, এখানে 810 আছে। 10 টাকা আবার কিসের? হ্যাঁ, ওই উনি বরযাত্রী এনেছেন তো, বাইরে চায়ের দোকান থেকে একটু চা বিস্কুট খেয়ে নেবেন। এর পরও যদি বাড়ি ভাড়ার টাকা বাকি পড়ে? আবার বরযাত্রী নিয়ে আসবেন। যান এখন। বলছিলাম কি, তাহলে বিয়েটা? কই মাসিমা, চা খাওয়াবেন বলেছিলেন? হ্যাঁ বাবা, আমি আনছি। তা বাবা, তুমি তো স্কুলের হেডমাস্টার, স্কুলের কোনো বেয়ারা টেয়ারার চাকরি খালি নেই? আপনি এই অসুস্থ শরীর নিয়ে? শরীর আমার ঠিকই আছে বাবা, মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। একটা চাকরি যদি দিতে, মাসে মাসে তোমার টাকাটা। ঠিক আছে, আমি ওর দাদার মতো। আমি যখন আপনাদের সংসারের সঙ্গে জড়িয়ে গেলাম, দেখা যাক কি করা যায়। কি করা যায় মানে? জীবনে এই সুযোগ কখনো পাবেন? স্কুলের মাস্টারদের টাকা নিয়ে বাস স্ট্যান্ড থেকে এতটা পথ উনি হেঁটে আসবে। এই সুযোগে আপনার কিছু জেলা চামুন্ডাকে পাঠিয়ে ব্যাগ থেকে যদি ছিনে নিতে পারেন। আপনি স্কুলের সেক্রেটারি, স্কুলের টাকা চুরির দায়ে ওই মাস্টারকে স্কুল থেকে তাড়াতে আপনার কোনো অসুবিধা হবে না। আর ভাববার সময় নেই, যা করবার তাড়াতাড়ি করুন। যাদের পাঠাবেন তারা যেন এই গায়ে ছেলে না হয়। কি ছেলেগুলোকে চিনতে পেরেছেন? না, অত ঝড় জলের মাঝখানে। তবে ছেলেগুলোকে গায়ে কোনোদিন দেখেছি বলে তো মনে হয় না। আপনি পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ, থানায় ডায়েরি করে বাড়ি থেকে জামা কাপড় বদলে আপনার কাছে এলাম। ঠিক আছে ঠিক আছে, কাল রোববার আমি পরশু স্কুলে মিটিং ডাকছি। কমিটি মেম্বারদের সামনে যা ঘটেছে আপনি সেটা বলবেন, তারপরে আমি দেখছি কি করা যায়। আমি তাহলে চলি। ওই কথাটা খেয়াল রাখবেন। কোন কথাটা? ওই যে তরুণের সঙ্গে টুকুর বিয়ের কথাটা। তরুণের বাবা যেমন আপনাকে মান্যিগণ্যি করেন, আপনি যা বলেন শোনেন টোনেন, স্কুল কমিটির মেম্বাররাও আমায় তেমনি অল্প একটু মানে টানে। আমি যা বলবো তা ওরা মেনেই নেবে। কালকের দিনটা মশাই বড্ড ভালো। কাল আমি সকালবেলায় রণবীর বাবুর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি। টুকুকে নিয়ে যাচ্ছি, আপনি একটু থাকুন ওখানে। কালকে যদি একটু আপনি আমায় দেখেন না, পরশু আমার মিটিং এ আপনার ব্যাপারটাও। আমিও তো আপনাকে আগেই বলেছি, আমার ছাত্রের ভবিষ্যৎ আমি নষ্ট হতে দিতে পারি না। নিজের ভবিষ্যৎ নষ্ট হতে পারে জেনেও আপনি? আমার ভবিষ্যৎ মানে তো 20-25 হাজার টাকা চুরির বদনাম মাথায় নয় তো। বদনামের সঙ্গে সঙ্গে স্কুলের খাতা থেকে আপনার নামটাও কাটা যেতে পারে। আমার নামটা আপনি পরশুদিন কাটবেন, কিন্তু আপনার মেয়ের নামটা আমি আজই কেটে দিয়ে গেলাম। মাস্টারমশাই, আপনি তো সেদিন বাবাকে বলছিলেন আপনি যখন আমাকে পড়াতে আসেন তখন আমি বাড়িতেই থাকি না। আজ তো বাড়িতেই আছি, না পড়িয়ে চলে যাচ্ছেন যে? তুমি এমন দিন আমার কাছে পড়তে চাইছো যেদিন তোমার পড়ার ইচ্ছে থাকলে তোমাকে পড়াবার মতো মানসিকতা আমার নেই। কেন, কি হয়েছে? তোমার বাবার কাছ থেকে শুনে নিও। না, আপনার কাছ থেকে শুনুন। আসুন আসুন আমার সঙ্গে। আচ্ছা মাস্টারমশাই, তরুণদার সঙ্গে আমার বিয়ে হতে পারে না কেন? আমি কি খুবই খারাপ মেয়ে? টুকু,
তোমাকে তরুণকে দুজনকে আমি পড়াই। অনেক ছেলেবেলা থেকে আমি তোমাদের দেখে আসছি। তোমাদের দুজনকে আমি স্নেহ করি। তবে কেন আপনার আপত্তি? তোমাদের দুজনের চরিত্র একদম আলাদা। ও কত শান্ত, আর তুমি বেপরোয়া। আর তাছাড়া থামলেন যে? ইদানিং আমি একটা কথা জানতে পেরেছি, তরুণ রূপা বলে একটি মেয়েকে। রামের বনবাস পালায় যে সীতা সাজে? তুমি জানলে কি করে? নান্টুর কাছ থেকে জেনেছি। টুকু, ছেলেবেলা থেকে আমি তোমাকে দেখে আসছি। লেখাপড়া হয়তো তোমার মন নেই, কিন্তু তোমার বুদ্ধি নেই এটা আমি বিশ্বাস করি না। জোর করে কারোর কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়ার মধ্যে হয়তো বাহাদুরি থাকতে পারে, কিন্তু নিজেকে বঞ্চিত করে অন্যকে পাইয়ে দেওয়ার মধ্যে যে মহত্বটা আছে সেটা তুমি নিশ্চয় মানবে। আমি তোমায় কিছু বলবো না, তুমি নিজের বিচার বুদ্ধিতে ঠিক করে নিও কোনটা তোমার কাছে বেশি পছন্দ। তোমার বাবার ক্ষমতার বলে পাওয়া বাহাদুরি, না নিজের স্বার্থ ত্যাগের বিনিময়ে পাওয়া মহত্ব। ঠিক আছে, আমি যাই। তোমার সঙ্গে হয়তো আর কখনো দেখাই হবে না। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুখে থাকো, ভালো থাকো। কাল আপনি তরুণদাদের বাড়ি যাবেন না? না, ভাবছি যাবো না। কোন মুখে উনি আসবেন? গায়ের সবাই জেনেছে উনি স্কুলের টাকা চুরি করেছেন। অসম্ভব, মাস্টারমশাই টাকা চুরি করতেই পারে না। না না না, ওই গুন্ডারা এসে। ও থাক থাক, ওসব কাল স্কুলে দেখা যাবে। এখন দেখা যাবে, এখন যে কাজের জন্য আসা, হ্যাঁ, কাজটা সেরে ফেলা যাক। হ্যাঁ, সেই ভালো। আমি বলছিলাম কি যে ছোট দাদা বাবুর তো এখনো লেখাপড়াই শেষ হয়নি। পড়াশোনা করেও জজ ম্যাজিস্ট্রেট হবে নাকি? সেই তো গিয়ে বসবো ওর বাবার দোকানে। না না, ও যদি পড়তে চায়। তুই থাম তো, তুই আমার একমাত্র ভাই। এই শরীর নিয়ে তোকে আমি দোকানে বেশি দিন যেতেই দেবো না। আমি বলছিলাম কি পিসিমণি। চাকর চাকরের মতন থাকবি, এই জন্যই বলি চাকর বাকরকে লাই দিবি না। আর লাই দেওয়ার জন্য তোমার মতো যার দিদি আছে। তুমি থামো। এই রাখো, নিজের কাছে যা, সবাই জন্য চা তৈরি করে নিয়ে আয়। তাহলে আপনাদের অনুমতি নিয়ে শুভ কাজটা শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করবেন না। রণবীর বাবু, আমি কিন্তু আজকে বিয়ের কথাবার্তা একদম পাকা করে। হ্যাঁ, টুকু একটা আংটি এনেছে, ওটাও তরুণের আঙুলে পরিয়ে দেবে। নে, টুকু, আংটিটা তরুণের আঙুলে পরিয়ে দে। আজ পূর্ণিমা, দিনটা ভালো। আমি বলছিলাম কি, কথা যেমন হয়ে রইল থাক। তরুণের ইচ্ছে অনিচ্ছে। তুই থাম তো বাবু, ওইটুকু বাচ্চা ছেলে, তার আবার ইচ্ছা অনিচ্ছার কি আছে? আমরা গুরুজনরা যা মনে করবো তাই হবে। যা ঠিক করা তোমরাই ঠিক করো, আমি যাচ্ছি। না কাকা বাবু, আপনার ইচ্ছে থাক বা না থাক, এই সময়টা আপনাকে এখানে থাকতেই হবে। আমি কত আশা নিয়ে এসেছি। এটা তুমি কি করলে? আমার যা করা উচিত ছিল। তাই বলে তুই? আজ শুধু পূর্ণিমা নয় বাবা, আজ রাখি পূর্ণিমা। তরুণদাকে আমি ছোটবেলা থেকেই দাদার মতো দেখে আসছি। আজ ওর হাতে রাখি পরিয়ে দিয়ে চিরটা কাল আমি ওর বোন হয়ে রইলাম। ছি ছি ছি, যার জন্য এত কিছু করলাম, তার দাম তো আপনি পেয়ে গেছেন পিসিমা। বাবা আপনার কাছ থেকে আর 10,000 টাকা ফেরত না নিলেই তো হলো। 10,000 টাকা? হ্যাঁ, আমার সঙ্গে তরুণদার বিয়ের ব্যবস্থা করে দেবেন বলে উনি ঘটকালি হিসেবে আগাম টাকাটা। মোটেই না, ও টাকা আমি তোমার বাবার কাছ থেকে আমার স্বামীর ওষুধ কেনার জন্য ধার নিয়েছি। 10,000 টাকার ওষুধ?
তা আমার জন্য কেনা ওষুধগুলো কি তুমি আর তোমার ছেলে মেয়ে মিলে গিলেছো? ছি 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 দিদি, জামাইবাবুর ওষুধের জন্য তোমার টাকার দরকার পড়েছিল, আমাকে বলতে পারতে তুমি। না, চুরি আমি করিনি। আপনাদের কতবার বলবো? ঝড় জলের রাতে 4-5 জন ছেলে আমার সব কেড়ে নিয়েছে। আচ্ছা তপন বাবু, প্রতি মাসে আপনি শহরে টাকা আনতে গিয়ে বিকেল 3টের মধ্যে ফেরেন। পরশু হঠাৎ এত দেরি হলো কেন? এত বছর তো আপনি টাকা আনেন, কই এত দেরি তো কোনোদিন হয়নি। ওই সময়টা আপনি কোথায় গিয়েছিলেন? অযথা কথা না বাড়িয়ে আপনারা যা যা সাজা আমায় দিতে চান দিতে পারেন। হ্যাঁ, সাজা ও তো আপনি পাবেন, কে? কিন্তু তার আগে আপনাকে বলতে হবে টাকাগুলো কোথায়। টাকাগুলো এই ব্যাগে। এই ব্যাগ তুমি কোথায় পেলে? আমার বাবার জয়ারে। পরশু ঝড়জলের রাত্রে হঠাৎ দেখলাম 4-5টা গুন্ডা মতো ছেলে এই ব্যাগটা নিয়ে বাবার ঘরে ঢুকলো। আরে কাজটা হয়েছে কিনা বল না। দাদা, মালটা বুঝে নিন। মাস্টার মশাই তোদের চিনতে পারিনি তো? আরে না না, 1 মিনিটে কাজ হাসিল করে পালিয়ে এসেছি, কাক পক্ষীও টের পাইনি। দিন চলি। চললাম দাদা, চললাম দাদা। বাবা, আমার মঙ্গলের জন্য তুমি গ্রামের কত ছাত্রছাত্রীর ক্ষতি করতে যাচ্ছিলে বলো তো? এরপর তুমি নিশ্চয়ই মাস্টারমশাইয়ের কাছে আমাকে আর পড়তে দেবে না। তাতে আমার বিন্দুমাত্র দুঃখ নেই। শুধু এটাই আমার সান্ত্বনা, গ্রামের অন্য ছাত্রছাত্রীরা ইনার মতো সৎ মাস্টারের কাছে পড়ার সুযোগ পাবে। মাস্টারমশাই, পরশুদিন রাত্রে মাত্র 10 মিনিটে আপনি আমায় যে শিক্ষা দিয়েছেন তা পাথেয় করেই আমি আমার বাকিটা জীবন কাটিয়ে দিয়ে যাব। আর আজ এই 10 মিনিটে মেয়ে হয়ে আমি আমার বাবাকে যে শিক্ষা দিয়ে গেলাম, জানি না গ্রামের মহামান্য এমএলএ ভবিষ্যতে সেটা কাজে লাগবে কিনা। মিটিং তো ডেকেছেন বিচার হবে বলে, এবার কার বিচার হবে রমন বাবু? আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই 4 দেয়ালের মধ্যে যা ঘটলো সেটা যেন এই 4 দেয়ালের মধ্যেই বন্দী থাকে। এটা নিয়ে আমরা বাইরে কোনো রকম আলোচনা করব না। স্কুলের সব শিক্ষকেরা বাইরে অপেক্ষা করছে, আপনি মাইনেটা দিয়ে দিন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।